মনে রাখবেন, আমাদের মুসলিমদের হয়তোবা কিছু নাই, কিন্তু আমাদের মুসলিমদের একটা জিনিস আছে, তার নাম ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা অ্যাম্বিশন দিলেন। সূরাতুল আসরের মধ্যে আমার আল্লাহ তাম পৃথিবীর মানুষদেরকে 1 নাম্বার বললেন ঈমানের কথা। ঈমান কি জিনিস আপনি আল্লাহরে দেখেন নাই? মুসলমান হয়ে আর মুসলমান থেকে কাফের হওয়া যাবে না। কথা কোন নাকি? প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন। আপনারা জানেন, আমার নবীজিকে আরবের লোকেরা এমন কোনো কষ্ট নাই যে তারা দেয় নাই। নবীজি নামাজে দাঁড়ায়, ওটের নারী বুড়িগুলোর মাথায় দেয়। নবীজি রাস্তা দিয়ে হাঁটে, পাগল পর্যন্ত বলে আমার রাসূল তায়েফে যায়, তায়েফের মানুষগুলো পাথর নিয়ে নুরানি চেহারায় নিক্ষেপ করে। আমার রাসূলকে এহেন কোনো কষ্ট নাই, তারা দেয় নাই। কিন্তু যেই দিন আরবের দারুণ দোয়া থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিল, শোনরে মুহাম্মদকে দুনিয়ার মধ্যে রাখা যাবে না, কারণ মুহাম্মদের কণ্ঠে একবার যে কোরআন শুনে দ্বিতীয়বার ডাক দিয়া বললেন দুনিয়ার সব মিথ্যা, কোরআন মিথ্যা না। ওই মধুময় কণ্ঠে যখন তেলাওয়াত শুনে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মধুময় কণ্ঠে যখন তারা কোরআন শুনে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবের মানুষগুলো ডাক দিয়ে বলেন মুহাম্মদের কাছ থেকে আরবের মানুষগুলোকে দূরে সরানো যাবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা বলে এইটা ওহী প্রাপ্ত, এটা সাধারণ নয়, মধু, এটা আনন্দময়, এটা কল্যাণকর। আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু রে, এটা সাধারণ কারো কালাম নয়, এই কালাম হচ্ছে আমি আল্লাহর কালাম। আরবের লোকেরা সিদ্ধান্ত নিল তাহলে নবীজিকে হত্যা করতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন ইচ্ছে করলেই তো এটা মামুর বাড়ির কলা না যে আপনারা হত্যা করবে। লা'amruka ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। বন্ধুরে, আপনার জীবনটার কসম আমি আল্লাহ খেলাম, আপনি কতদিন থাকবেন এইটার সিদ্ধান্ত আমি আল্লাহ। আপনি বাবারে পাবেন না, এইটার সিদ্ধান্ত আমি আল্লাহ। মা 6 বছর বয়সে চলে যাবে, সিদ্ধান্ত আমি আল্লাহ। বন্ধুরে, তায়েফের মানুষের আঘাত করবে, সিদ্ধান্ত আমি আল্লাহ। বন্ধুরে, আপনি হিজরত করতে বাধ্য হবেন, সিদ্ধান্ত আমি আল্লাহ। এইবার নবীজিকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন বন্ধুরে, আমি আল্লাহ আপনারে আদেশ করলাম আপনি হিজরত করেন। হিজরত করে নবীজি মদিনার মধ্যে গেলেন, নবীজি রইলেন। এইবার নবীজি বদরের যুদ্ধে গেলেন, উহুদের যুদ্ধের ময়দানে গেলেন, খন্দকে গেলেন। 8ম হিজরির ঘটনা। ওই তৎকালীন জামানার রোমের যারা ছিল খ্রিস্টানদের বিরুদ্ধে প্রথম যেইটা মুসলমানদেরকে প্রেরণ করা হয়েছিল মুতার যুদ্ধের ঘটনা। ইমামে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে লেখেন কেমন ঈমান, মুসলমানদের ঈমান কেমন হবে একটা ঘটনা থেকে আপনি শিক্ষা নিতে পারেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে খ্রিস্টানেরা হত্যা করলো। নবীজির কাছে পয়গাম আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীকে তারা তো হত্যা করেছে। নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, কে কোথায় আছো? আর মেনে নেওয়া যায় না। হুদাইবিয়ার সন্ধি হলো, সন্ধিকে তারা ভায়োলেট করলো, সন্ধিকে মান্য করলো না। আমি একবারের জন্য জানিয়ে দিলাম আল্লাহ আমাকে আদেশ করেছেন রোমানদের বিরুদ্ধে তোমাদেরকে জিহাদে যেতে হবে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে বসা। নূর নবীজি বললেন এ সাহাবীরা কে কোথায় আছো রে? সব সাহাবীরা নবীজির কদমের মধ্যে বসলেন। নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বললাম কোথায় আমার সাহাবী হযরতে যায়েদ, কোথায় জাফর, কোথায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা? 3 জন সাহাবী নবীজির সাহাবীদের সামনে বসা। আমার নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, যায়েদ ইবনুল হারেসা তুমি কোথায়? মাঝখান থেকে ডাক দিয়ে বলেন হুজুর এই যে আমি যায়েদ ইবনুল হারেসা উপস্থিত।
নবীজি ডাক দিয়ে বলেন জাফর বিন আবি তালেব কোথায়? ডাক দিয়ে বলেন হুজুর এই যে আমি উপস্থিত। 3 নাম্বার নবীজি বললেন আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? সাহাবী পিছন দিক থেকে দাঁড়ালেন, হুজুর এই যে আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবীজি ডাক দিয়ে বলেন শোনো, আল্লাহ আদেশ করেছেন তোমাদেরকে মুতার যুদ্ধে যেতে হবে, মুতার যুদ্ধের ময়দানে যেতে হবে। নবীজি বললেন যায়েদ আমি তোমারে প্রথম সেনাপতি নিযুক্ত করলাম। নবীজি বললেন এ জাফর আমি তোমারে দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করলাম। আল্লাহর হাবিব হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাকতে বলেন আব্দুল্লাহ আমি রাসূলুল্লাহ তোমারে 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করলাম। সাহাবীরা একজন আর একজনের সঙ্গে কথা বলে। পৃথিবীর যুদ্ধের ইতিহাসের দিকে তাকায় দেখেন যুদ্ধের মধ্যে সেনাপতি কয়জন থাকে? কয়জন? যুদ্ধের মধ্যে সেনাপতি একজন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কয়জন? নৌবাহিনীর প্রধান কয়জন? পুলিশ প্রধানের আইজিপি কয়জন? সব তো একজন। কিন্তু এমন একটা যুদ্ধের ময়দানে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাচ্ছেন যে যুদ্ধের ময়দানে সেনাপতি নিযুক্ত করলেন 3 জন। সুবহানাল্লাহ, বাড়িতে যাই করবেন। সাহাবীরা একজন আরেকজনের সঙ্গে কথা বলছে। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বললেন যায়েদ তুমি যদি শহীদ হয়ে যাও এই যুদ্ধের ময়দানে পতাকা গ্রহণ করবে যে তার নাম জাফর, আমার চাচাতো ভাই। জাফর যদি শহীদ হয়ে যায় 3 নাম্বার পতাকা গ্রহণ করবে তার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবীজি একজন নয়, 1000 নয়, 2000 নয়, নবীজি 3000 সাহাবীদেরকে নিযুক্ত করলেন এই যুদ্ধের জন্য। কিন্তু নবীজি শুনলেন এই 3000 যেখানে রাসূল তৈরি করলেন এই 3000-এর বিপক্ষে ওই কাফেরেরা তাদের সৈন্যের সংখ্যা হলো 2 লাখ। কয় লাখ? 2 লাখ। সবাই কম? 2 লাখ কম না বেশি? একদিকে 2 লাখ আরেকদিকে মাত্র 3000। কেমনে সম্ভব? এটা কেমনে পসিবল? পসিবল এই কারণে হয়েছে কারণ তাদের ভিতরে ঈমান আছে। কথা কোন না কেন? শাহজালাল ইয়ামিনী যখন আসলো পাপিষ্ট গোরগোবিন্দ তো ডাক দিয়ে বলছিল শাহজালাল বেগে যাও। বলছে এই হুমকি দিবা না আমারে, আমি হুমকিকে তোয়াক্কা করি না। কেন? আমার সঙ্গে হয়তো বা লোকবল নাই, কামান নাই, ট্যাঙ্ক নাই, কিচ্ছু নাই, কিন্তু আমার কাছে 360টা আল্লাহর ওলি আছে। আমার সাথে 3টা আল্লাহ, 360টা আল্লাহওয়ালা আছে। নাসিরউদ্দিন সিপাহসালাহ ওই যে মুরার বন্দে শুয়ে আছে, ওনারে বলছেন সকালবেলা আপনি আজান দিবেন। কি দিবেন? আপনার কাছে আজান দেব, যুদ্ধ করার দায়িত্ব আমাদের। নাসিরউদ্দিন সিপাহসালাহ সকালবেলা একদিকে আজান দেয় আরেকদিকে যুদ্ধ শুরু হয়ে যায়। মুসলিমদের তরবারির আঘাতের কারণে কাফেরেরা দুনিয়া থেকে খতম হয়ে যায়। খতম হতে হতে বাবা শাহজালাল ওই যে সিল হট বললেন আজও সিলহেট দাঁড়িয়ে আছে, আজও বাংলাদেশ আছে, কিন্তু গৌরগোবিন্দের অস্তিত্ব না। কথা বলবেন? নাই নাই নাই, কোনো কিছুই তো নাই। না, আপনি কাফেরদেরকে ভয় করবেন না, এটা ঈমানের কোনো সিম্পটম নয়। হযরতে যায়েদ ইবনুল হারেসা এবার বাড়ির মধ্যে গেলেন। তিনি ছিলেন রাসূলুল্লাহর পালক পুত্র। আপনারা ঘটনা সবাই জানেন। তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আরিয়া নাই, চটান নাই সামনে বসার মতো। চটান তো কয়েকটা আছিল, ওটা আবার কই নিছে? আছে না? বিছায় দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়েদ ইবনুল হারেসা যখন বিদায় নিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ যায়েদ তুমি কোথায় যাচ্ছ? হযরতে যায়েদ ইবনুল হারেসা ডাক দিয়ে বলে, আম্মা জান আপনারে জানাই দিলাম আমার রাসূলুল্লাহ আমারে মুতার যুদ্ধের জন্য প্রথম সেনাপতি নিযুক্ত করলেন। আম্মা জান আয়েশা হাত তুলে দোয়া করলেন আল্লাহ আমার যায়েদ যাতে ফিরে আসে। হযরতে যায়েদ ডাক দিয়ে বলেন, আম্মা জান আপনি দোয়া করবেন না কেন রে? কি হয়েছে? আম্মা জান আপনারে জানাই দিলাম মুতার যুদ্ধের জন্য আমার রাসূল 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। আমার রাসূল বলেছেন, এ যায়েদ তুমি শহীদ হয়ে গেলে দ্বিতীয় হাল ধরবে
জাফর যদি শহীদ হয়ে যায়, তৃতীয় এই জিহাদের হাল ধরবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আম্মা জান আপনারে জানাই দিলাম, আমার রাসূল যেহেতু 3 জনকে সেনাপতি নিযুক্ত করেছেন, আমি বিশ্বাস করি নিশ্চিত আমি যায়েদ এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। আম্মা জান আয়েশার কাছ থেকে হযরত যায়েদ ইবনুল হারেসা বিদায় নিলেন। দ্বিতীয় সাহাবীর নাম জাফর ইবনে আবি তালেব। হযরতে আবু তালেবের সন্তান জাফর, হযরতে আবু তালেবের সন্তান জাফর বাড়ির মধ্যে গেলেন। ওনার ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিলেন। পৃথিবীর মধ্যে একজন বাবা সবচেয়ে বেশি তার সন্তানদেরকে ভালোবাসে। কথা কোন নাকি? দুনিয়ার সবার রাস্তা যদি বন্ধ হয়ে যায়, জনম দুঃখিনী মার রাস্তাটা সন্তানের জন্য কখনো বন্ধ হয় না। এই জাফর বিন আবি তালেব গেলেন। ছোট্ট ছোট্ট সন্তানেরা বাবার কাছে আসলেন। বাবারে ডাক দিয়ে বললেন, বাবা আপনি কোথায় যাচ্ছেন? জাফর ডাক দিয়ে বলেন, সন্তান রে, তোমাদেরকে জানাই দিলাম মুতার যুদ্ধের ময়দানে যাচ্ছি। সন্তানেরা একজন বাবার ডান হাত ধরে, একজন বাবার বাম হাত ধরে, কেউ শরীরকে আঁকড়িয়ে রাখে। বাবারে বলেন, বাবা আপনি আমাদেরকে ছেড়ে কি চলে যাবেন নাকি? স্ত্রী ডাক দিয়ে বলেন, জাফর স্বামী গো, আপনি যদি চলে যান ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কে দেখাশোনা করবে? জাফর বিন আবু তালেব ডাক দিয়ে বললেন, শোনো রে প্রাণীর স্ত্রী, তোমারে জানাই দিলাম আমার রাসূল যদি আমারে কোনো কিছু আদেশ করে, এটা আমার জীবনে মানাটা ওয়াজিব। কথা বলেন না কেন? সন্তানদেরকে হয়তো দুনিয়ার মধ্যে আর দেখা হবে না, তোমার সঙ্গে হয়তো আমার দুনিয়ার মধ্যে আর দেখা হবে না। জানাই দিলাম সন্তানদের সঙ্গে তোমার সঙ্গে আবার জান্নাতের সিঁড়ির মধ্যে দেখা হবে। বিদায় দাও স্ত্রী, মায়া দেখাবা না। সন্তানের মাথার উপরে হাত রেখে বিদায় নিয়ে চলে গেলেন। 3 নম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই সাহাবীর জীবনের মধ্যে এসেছে, তিনি মাত্র আজকেই তো বিয়ে করলেন। নবীজি বলেছেন, আব্দুল্লাহ তোমারে যেতে হবে, বাসর ঘরের মধ্যে এখনো যায় নাই। স্ত্রীকে দূর থেকে ডাক দিয়ে বলেন, স্ত্রী রে, তোমার সঙ্গে আমার বাসর ঘর হতে পারে না, আমার রাসূল আমারে মুতার যুদ্ধের জন্য নিযুক্ত করেছেন। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আপনি যাবেন না, যাবেন না, যাবেন না। ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বলেন, তুমি আমারে মায়া দেখাবা না, আমি তোমার কাছে আসতে পারবো না। ডাক দিয়ে বলেন, না না না, আপনারে দেখার জন্য না, আমি আপনাকে কাছে টানার জন্য ডাকছি না। আমি আপনার একটা কথা বলতে চাই, আপনার চেহারা আমি দেখতে চাই। এখনো আমি আপনার চেহারা দেখি নাই, আখিরাতে কেমনে আমি আল্লাহর সামনে এইটা বলবো। আল্লাহ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হলেন আমার সামনে। আল্লাহু আকবার। 3 জন সাহাবী এবার বাড়ি থেকে বিদায় নিলেন। 3000 সাহাবীদেরকে নিয়ে মুতার যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ শুরু, একদিকে 2 লাখ আর একদিকে 3000। যুদ্ধ কঠিন হবে, মুতার ময়দান। আমার রাসূলুল্লাহ ডিরেকশন দিলেন, 3 জন যদি শহীদ হয়ে যায়, চতুর্থ তোমাদের মাঝখানে কাউকে তোমরা সেনাপতি নিযুক্ত করবা। যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেররা এমন আঘাত করলো, আঘাতের কারণে ওই একটা নয়, দুইটা নয়, 1000 নয়, 2000 নয়, কাফেররা দুনিয়া থেকে খতম হওয়া শুরু হয়ে গেল। কিন্তু কাফের পিছন দিক থেকে এমন জোরে একটা আঘাত করলো, আঘাতের কারণে ইসলামের পতাকা যিনি ধরে রাখলেন, হযরতে যায়েদ ইবনুল হারেসাকে পিছন দিক থেকে আঘাত করার কারণে হযরতে যায়েদ ইবনুল হারেসা শহীদ হয়ে গেলেন। যায়েদ ইবনুল হারেসার কাছ থেকে ইসলামের পতাকা নিলেন জাফর বিন আবি তালেব। তিনি হাতের মধ্যে যখন পতাকাটাকে বিছিয়ে নিলেন, এইভাবে পতাকা ধরে যুদ্ধ করতেছেন, কাফের একটা পিছন দিক থেকে এমন জোরে আঘাত করলো, আঘাতের কারণে শরীর থেকে ডান হাত আলাদা হয়ে গেল। কাফের পিছন দিক থেকে এমন জোরে আঘাত করলো, শরীর থেকে বাম হাত আলাদা হয়ে গেল। আয় আয়, জাফরের হাত একটা ওই দূরে পড়া, জাফরের হাত একটা ওই দূরে পড়া। না না না, তিনি হাল ছাড়েন নাই। কেমন ইমান, ইমান, ইমান!
জাফর কি করলো, ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে এইবার ইসলামের পতাকাটাকে ধরে রাখলো। হায় হায়, কাফেরটা এখনো শান্ত হয় নাই, শরীরের পেটের এখান থেকে পায়ের এখানে আঘাত করলো, ডান পাও আলাদা হয়ে গেল। হযরতে জাফর হাল ছাড়ে নাই। হযরতে জাফর ওই বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ইসলামের পতাকাটাকে ধরে রাখলো, কাফেরটা এখনো ছাড়ে নাই, শরীর থেকে বাম পাওটা আলাদা হয়ে গেল। মৃত্যুর অন্তিম শয্যায় জাফর বিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যাবে, আকাশ মনে দাঁড়িয়ে আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি জাফর দুনিয়ার কারো খুশির জন্যই কাজ করি নাই, নিজের ছেলে সন্তান স্ত্রী পরিবার পরিজন সব রেখে আজকে মুতার ময়দানে শহীদ হলাম। আল্লাহ আপনি আমার জন্য হয়ে যান। দ্বিতীয় জনের কাছ থেকে এবার পতাকা নিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি পতাকা নিলেন, কাফেরদের বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধ জিহাদ করতেছে। যুদ্ধ জিহাদ যখন চলতেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেউ আঘাত করলো, তিনিও শহীদ। আমার রাসূল তো ওই যে আগেই সংবাদ দিলেন, শোনো রে, আমার জায়েদ যদি শহীদ হয়, আমার জাফর যদি শহীদ হয়, আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়, তোমাদেরকে জানাই দিলাম, তিনজন যদি শহীদ হয়, মাঝখানে একজনকে সেনাপতি নিযুক্ত করবা। খালিদ বিন ওয়ালিদ এইবার ইসলামের পতাকাটাকে ধরলেন। হায় হায়, খালিদ ছিলেন সর্বোচ্চ চৌকস বিচক্ষণ একজন সেনাপতি। তিনি এইবার মুসলমানদেরকে বললেন, আজকে রাত্রে যুদ্ধ শেষ, রাত্রেবেলা আপনারা অপেক্ষা করেন। মুসলমানদেরকে নিলেন, এক নাম্বার ডানের লোক বামে নিলেন, বামের লোক সামনে নিলেন, তিনি ঘুরালেন। দুই নাম্বার বললেন, পাহাড়ের অপর সাইড থেকে দুলাগুলো উড়ান। দুলাগুলো উড়ানো শুরু হয়ে গেল। এইবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই সাহাবীরা যখন শহীদ হয়ে গেল, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের রণকৌশলগুলো যখন পরিবর্তন করলেন, কাফেরদের ভিতরের মধ্যে একটা সন্দেহ ঢুকিয়ে দিল। হায় হায়, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লক্ষ লক্ষ সাহাবী প্রেরণ করেছে, আর না হয় কেন এতগুলো ধুলাধুলি উড়াউড়ি করছে। কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেল। হায় হায়, ভয় থেকে ঢুকার কারণে ওই মুহূর্তের মধ্যে রোমের সম্রাটের লোকেরা চিন্তা করলো মুসলমানদের সঙ্গে পারা যাবে না। ওই মুতার যুদ্ধ থেকে তারা মুসলমানদের ইমানের ভয়ের কারণে পালিয়ে গেল। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন, পালিয়ে গেল মাত্র 12 জন। কয়জন? মাত্র 12 জন জলিলুল কদর সাহাবী শহীদ হয়ে গেলেন। কাফের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, হাজার হাজার কাফেররা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি যেটা বুঝাতে যাচ্ছি, আল্লাহ বলছেন ঈমান, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান লাগবে। এরে ভাই, জিহাদের ময়দানে সাহাবী যখন গেল, ডাক দিয়া বলেন, জিহাদের ময়দান থেকে কাপুরুষ পালিয়ে যায়, সুপুরুষ পালায় না। কথা বলেন না কেন? সাহাবী যায়েদ নবীর কজমের মধ্যে ছিলেন, আমার রাসূল জান্নাতের কথা বললেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস নকল করলেন। আমার নবীজি একদিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার চাচাতো ভাই জাফরকে আমি রাসূল দুনিয়া থেকে দেখলাম, সে জান্নাতের মধ্যে সাঁতার কাটতেছে। আমার আল্লাহ তার দুই কাঁধের মধ্যে দুইটা নূরানি পাখা নিযুক্ত করে দিয়েছে। এ আমার সম্মানিত হাজিরিন, ঈমান যারা না, ঈমান তো ওই জিনিস, ফাঁসি কাষ্ঠের মধ্যে আপনি থাকবেন, ফাঁসি কাষ্ঠের মধ্যে আমার আল্লাহকে আপনি বলবেন না। হক কথা বলার জন্য, সত্যের স্লোগান দেওয়ার জন্য আপনাকে ফাঁসি কাষ্ঠে যাওয়া লাগতে পারে। সমাজের লোক আপনাকে মূল্যায়ন নাও করতে পারে, সমাজের মানুষগুলো আপনাকে অবমূল্যায়ন করতে পারে। না না না, আপনার কাছে ঈমান আছে, আপনি সব সময় চিন্তা করবেন, আমি দুনিয়ার কারো খুশির জন্য কাজ করব না, আমি একমাত্র একজনের খুশির জন্য কাজ করব। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এক নাম্বার যেই বিষয়টা দিলেন, তার নাম হলো ঈমান। তার নাম কি? সবাই বলেন, নাম কি? ঈমান। এটা আমাদের প্রত্যেকেরই আছে, আলহামদুলিল্লাহ বলেন।